অর্থনৈতিকভাবে আমরা যাতে সচ্ছলভাবে গড়ে তুলতে চাই, সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বিএনপি নির্বাচনী ক্যাম্পেইনের বড় অংশ জুড়ে ছিল ফ্যামিলি কার্ডের প্রচারণা, আর ক্ষমতায় এসেই ফ্যামিলি কার্ড দ্রুত সময়ে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই ফ্যামিলি কার্ডকে ঘিরে অনলাইনে বাড়ছে নানাবিধ প্রতারণা। ফ্যামিলি কার্ডের আবেদনকে ঘিরে বিভিন্ন ভুয়া ওয়েবসাইট এখন বেশ সক্রিয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সক্রিয় হচ্ছে প্রতারক চক্র। এবার তারা ব্যবহার করছে ফ্যামিলি কার্ড ইস্যু। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়ছে অনেক পোস্ট, যেখানে দাবি হচ্ছে শুক্রবার থেকেই ফ্যামিলি কার্ড দিয়ে পাবেন ৫,০০০ টাকা। আবেদন লিঙ্ক কমেন্টে। পোস্টগুলোর সাথে যুক্ত করা হয়েছে একটি ফটো কার্ড, যেখানে ব্যবহার করা হয়েছে দৈনিক প্রথম আলোর নাম ও লোগো। এমনকি ফটো কার্ডে যুক্ত করা হয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি, যাতে পুরো বিষয়টি আরও বিশ্বাসযোগ্য মনে হয়। কিন্তু যাচাই করে দেখা গেছে এই দাবি সম্পূর্ণ ভুয়া। আলোচিত পোস্টের কমেন্টে দেওয়া প্রথম আলো .অনলাইন নামে একটি ওয়েবসাইটে প্রবেশ করে দেখা যায় সেখানে ফ্যামিলি কার্ড অনলাইন পোর্টাল 2026 নামে আবেদন নেয়ার কথা বলা হয়েছে। অথচ বাস্তবে দৈনিক প্রথম আলো এ ধরনের কোনো সংবাদই প্রকাশ করেনি এবং ফ্যামিলি কার্ডের জন্য এখনও আনুষ্ঠানিকভাবে আবেদন শুরু হয়নি। ভুয়া সাইটটি আবেদন করুন বাটনে ক্লিক করলে সেখানে ব্যবহারকারীকে নিয়ে যায় নগদ ৮৮ নামে একটি অনলাইন জুয়ার সাইটে, যা বাংলাদেশে আইনত নিষিদ্ধ। ডোমেন যাচাইও প্রতারণার প্রমাণ মিলেছে। ভুয়া সাইটটির ডোমেন নিবন্ধিত হয়েছে গত বছরের ২২ ডিসেম্বর, অথচ প্রথম আলোর মূল ওয়েবসাইট চালু রয়েছে ২০০১ সাল থেকে। সব মিলিয়ে স্পষ্ট, ফ্যামিলি কার্ড নিয়ে অনলাইনের প্রতারণা বাড়ছে। তাই যে কোনো আবেদন বা আর্থিক সহায়তার তথ্য অবশ্যই সরকারি ও স্বীকৃত গণমাধ্যমের অফিসিয়াল সূত্র যাচাই করুন। সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। গোলাম রব্বানী, টাইমস টুডে।